কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড হল কেন্দ্র সরকারের অধীনস্থ। রাজ্য সরকার এই কোম্পানির কর্মকাণ্ডে সহযোগিতা করছেন। 12 জুন বৃহস্পতিবার কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হল কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি শান্তিনিকেতন হোমস্টেতে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা, কাটোয়া 2 নম্বর ব্লকের অফিসার দীপল দত্ত, কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সিও আফ্রিদি জামান মোল্লা, প্রজেক্ট ম্যানেজার 7 মাইল সতীশ, ক্লাব ও পাঠাগারের সৌরভ কুমার কুন্ডু, কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বশির শেখ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে এলাকার বহু কৃষক হাজির হয়েছিল। জোর দেওয়া হচ্ছে জৈব চাষের প্রচারে, উৎসাহিত করা হচ্ছে চাষিদের। উন্নত বীজ, জৈব সার সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত পণ্যের হাত ধরে মাটির উর্বরতা যেমন বাড়ে, তেমনি উৎপাদিত ফসলের মানও উন্নত করে। অন্যদিকে গ্রামীণ এলাকার কৃষক ও যুবকদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজনের পাশাপাশি সহায়তা প্রদান করা হচ্ছে এই কোম্পানির তরফ থেকে। বিনামূল্যে মাশরুম চাষ করার জন্য প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আগামী দিনে আর মানুষকে মাশরুম চাষে উৎসাহিত করা হবে। আপনি যদি ফল চাষ করতে চান তাহলে সরাসরি কোম্পানিটির সাথে যোগাযোগ করতে পারেন। তারা সম্ভবত ফল চাষের প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ বা পরামর্শ দিতে পারবে। আমরা কাটোয়া নিউ হরাইজন ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড আমাদের আজকে একটা ফার্মার মোবিলাইজেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই সিঙ্গিতে, কাশিরাম দাস লাইব্রেরির পাশে। এটা শান্তিনিকেতন লজ। আর আমরা এখানে চাষিদের উন্নতির স্বার্থে কাজ করছি। সেই কাজগুলো কি করছি সেগুলো চাষিদেরকে বলার জন্য মেনলি আমি আফ্রিদি জামান, আমি এই কাটোয়া নিউ হরাইজন এপিসিতে অ্যাজ আ চিফ এক্সিকিউটিভ অফিসার কাজ করছি এবং আগামী দিনে চাষিদের বেটারমেন্টের জন্য কাজ করব। আপনার নামটা বলুন। আমার নাম আফ্রিদি জামান মোল্লা। নমস্কার স্যার, আমার নাম সৌজি সুলতানা, আমি এখানকার প্রজেক্ট ম্যানেজার পদে আছি। তো স্যার, এটা একটা আমাদের যে এপিও মানে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোম্পানি, এটা একটা সিএসএস এর আন্ডারে, সেন্ট্রাল সাপোর্ট স্কিমের আন্ডারে, আর এটা সাপোর্টেড বাই এসএফএসি। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে চলছে। তো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত আর রাজ্য সরকার দ্বারা অনুমোদিত। তো আমরা চাষিরা কীভাবে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে, তাদের চাষবাস নিয়ে, তাদের উন্নত প্রযুক্তি নিয়ে, এইসব নিয়ে কথা বলার জন্য আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আর আমরা সেই নিয়ে চাষিদের সাথে কথা বলবো। এখানে কি অসুবিধা আছে, সুবিধা আছে সব জানবেন না? হ্যাঁ, যা ওনাদের সুবিধা অসুবিধা আছে সেগুলো ওনারা তুলে ধরবেন, আমরা সেগুলো ওনাদেরকে হেল্প করার চেষ্টা করবো কীভাবে সেগুলো অতিক্রম করতে পারে। আপনার নাম? সৌজি সুলতানা। পক্ষ থেকে কৃষকদের কি কর্মসূচি চলছে? নমস্কার, আমি সৌরভ কুমার কুন্ডু, 7 মাইল সতীশ ক্লাব ও পাঠাগারের প্রজেক্ট ম্যানেজার, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। সারা ভারতবর্ষ যে 10,000 এপিও ফরমেশন হয়েছে, তার মধ্যে আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে আমাদের সিঙ্গি গ্রামে এই এপিওটা ফরমেশন হয়েছিল 2023 সালে সেপ্টেম্বর মাসে। আজ প্রায় 1-1.5 বছর হয়ে গেল। এপিওর মেন উদ্দেশ্য হলো চাষিদেরকে স্বাবলম্বী করা। চাষিদের উৎপাদিত যে পণ্য সেটা বাজারজাতকরণ এপিসি থ্রু দিয়ে হবে। এক ছাতার তলায় এসে চাষিরা কাজ করবে এবং সুলভ মূল্যে এখান থেকে সার, বীজ, কীটনাশক ইত্যাদি সুলভ মূল্যে চাষিরা পাবে। এবং যে চাষের কৃষিকাজে যে যন্ত্রপাতির ব্যবহার, নতুনত্ব যন্ত্রপাতি, মডার্ন টেকনোলজি এগ্রিকালচারের, সেগুলো এপিসি থ্রু চাষিদেরকে করানো হবে। এবং চাষিদেরকে জৈব চাষ সম্বন্ধে ব্যবহার করা হবে, যাতে চাষিরা রাসায়নিক যে সার ব্যবহার করে চাষ করেন সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে যাতে জৈব সারের মাধ্যমে চাষ করতে পারে। যে সমস্ত পণ্য আমরা আগামী দিনে বিদেশে এক্সপোর্টারের জন্য ভাবছি। অলরেডি আমাদের 2-3টা কোম্পানির সাথে এক্সপোর্ট রিলেটেড লিঙ্কেজ হয়েছে, যাতে আমরা আশা করছি যে আগামী দিনে চাষিরা এর থেকে একটা ভালো সুফল পাবে। আপনার নাম? আমার নাম সৌরভ কুমার কুন্ডু।